ভ্রমণপ্রেমী মানুষদের বেশি দিন আপনি ঘরে আটকে রাখতে পারবেন না। ঘরে আটকে থাকা আর জেলে থাকা তাদের কাছে প্রায় সমান। তবে ঘুরতে যাব বলেই তো আর যাওয়া হয় না, তার জন্য প্রয়োজন নির্দিষ্ট সময়, অর্থ এবং মনের মতো সঙ্গী। রোজগার জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পাবার জন্য মানুষ চায় কয়েকদিনের ছুটি, পরিবারের সঙ্গে কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে প্রকৃতিকে উপভোগ করার আনন্দ কেউ হাতছাড়া করতে চায় না। কিন্তু বর্তমান সময়ে অল্প খরচে ঘুরতে যাওয়া প্রায় অসম্ভব। আজকের এই ভিডিও থেকে আপনার এই সমস্যার সমাধান ঘটবে। অল্প খরচেই ঘুরতে পারবেন ভারতের বিভিন্ন জায়গা। আমরা অনেকে মনে করি ঘুরতে যাওয়ার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ অর্থ, কিন্তু এই ধারণা একেবারেই সঠিক নয়। আপনি যদি সঠিক পরিকল্পনা করতে পারেন তাহলে অল্প খরচে ঘুরে আসতে পারবেন ভারতের বিভিন্ন জায়গা থেকে। ভারতের উত্তরাখণ্ড, ঋষিকেশ এবং গঙ্গার উৎসব হিন্দুদের কাছে অতি পবিত্র একটি তীর্থস্থান। এই স্থানগুলিতে যেমন আছে প্রকৃতির সৌন্দর্য, তেমন আছে ধর্মীয় গুরুত্ব। এই স্থানগুলিতে ঘুরতে গেলে আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। ট্রেনে করে গেলে মাত্র ১৫০০ থেকে ২৪০০ টাকা ভাড়া লাগবে। আপনি খুব সহজেই ১৫০ টাকার মধ্যে ঘর ভাড়া পেয়ে যাবেন। এরপর তালিকাতে নাম আছে বারাণসী। এটি উত্তরপ্রদেশের অবস্থিত হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান। এখানে রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির এবং স্থানীয়রা বিশ্বাস করেন যে দেবী অন্নপূর্ণার বাস রয়েছে এখানে। কোনো মানুষ এখানে অভুক্ত অবস্থায় রাত্রিবাস করে না। বারাণসী কিন্তু ভারতের অন্যতম জায়গা যেখানে আপনি কম খরচে থাকতে পারবেন। এখানে যাতায়াতের খরচ অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম। এছাড়া ভারকালা সৈকত হলো কেরালার লিটিল গোয়া। সমুদ্র সৈকতের কাছে পাওয়া যায় গেস্ট হাউস, যার ভাড়া মাত্র ৫০০ টাকা থেকে শুরু। তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত কর্ণাটকের হাম্পি ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র। সেখানকার মন্দিরের ধ্বংসাবশেষ আজও অবাক করে দেয় মানুষকে। একবার সেখানে গেলে মনে হবে বহু যুগ আগের কোনো প্রাচীন সময়ে যেন ফিরে এসেছি। ঘোরার জন্য এই শহরটি যথেষ্ট সাশ্রয়ী। চেন্নাই, কোয়েম্বাটোর বা সালেম থেকে সহজেই পৌঁছে যাওয়া যায় এখানে। আরও একটি উল্লেখযোগ্য জায়গা হলো ম্যাকলিওনগঞ্জ, হিমাচল প্রদেশে। এই জায়গাতে যেতে হলে দিল্লি থেকে যেতে পারেন খুব সস্তায়। যদি আপনার পরিকল্পনা করা থাকে তাহলে মাত্র ২০০ থেকে ৫০০ টাকা পেয়ে যাবেন থাকার জায়গা। আরেকটি জায়গা আছে যেখানে খুব সহজেই কম খরচে আপনি যেতে পারবেন। দিল্লি থেকে কাঠগোদামগামী ট্রেনে ৯ ঘন্টার সফর করে পৌঁছে যান বিনসার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। লোকাল বাস বা শেয়ার ট্যাক্সিতে ঘুরে ফেলায় যায় এলাকাটা। তামিলনাড়ু, কন্যাকুমারী ভারতীয়দের কাছে উল্লেখযোগ্য একটি স্থান। এখানে গেলে আপনি সমুদ্র তটে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত এবং প্রকৃতির নানা রং দেখতে পাবেন। এখানে হোটেলের ভাড়া শুরু হয় ৮০০ টাকা থেকে। এরপর নাম আসে কৌশলী। এটি হলো হিমাচল প্রদেশের প্রকৃতির চাদরে মোড়া সুন্দর একটি জায়গা। মাত্র ৮০০ টাকার টিকিট কেটে পাশে চলে যান এই জায়গায়। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো তোমাদের আরও কি জানার আছে।